গত তৃণমূল সরকারের আমলে রাজ্যে ক্রীড়াক্ষেত্রেও ভুরি ভুরি দুর্নীতি, স্বজন পোষণের অভিযোগ উঠেছে। অভিযোগের তীর সরাসরি প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও তার ভাই স্বরূপ বিশ্বাসের দিকে। মিসিকাণ্ডে দায়ের হওয়া এফআইআর এর ভিত্তিতে ইতিমধ্যে অরূপ বিশ্বাসকে তলব করেছে বিধাননগর পুলিশ। বৃহস্পতিবার রাতে একাধিক গুরুতর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছে স্বরূপও। গত বছর অনুষ্ঠিত স্টেট গেমসের চরম অব্যবস্থা এবং আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে স্বরূপের বিরুদ্ধে। গত সরকারের আমলে রাজ্য ক্রীড়াক্ষেত্রে চলা দুর্নীতি পরিবারতন্ত্র নিয়ে এবার চরম বার্তা দিলেন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। চলছে, আপনারা জানেন যে একটা পুরনো যদি বাড়িতে আপনি নতুন করে গৃহপ্রবেশ করেন, তারপরে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। তো যেভাবে সমস্ত অ্যাসোসিয়েশনগুলো, সমস্ত ফেডারেশনগুলোর মধ্যে মানে কি বলবো, যে পরিবারতন্ত্র এবং নেপোটিজম ঢুকে রয়েছিল, সেটাকে তো পরিষ্কার পরিচ্ছন্ন করতে একটা বাফার জোনের প্রয়োজন হয়। সে যখন একরাশ স্বপ্ন নিয়ে স্টেট লেভেলের এই সমস্ত প্রতিস্পর্ধায় এসে পৌঁছয়, প্রতিযোগিতায় এসে পৌঁছয়, আর যখন সেই পরিস্থিতি তাকে 4 বেলার পরিবর্তে 2 বেলা খেয়ে থাকতে হয়, তাদের যে চোখের জল সেই সময় ঝরে, তাদের সেই অশ্রুর অভিশাপ তো লাগবেই। আজকে আমরা প্রত্যক্ষ করতে পারছি, যারা যেমন কর্ম করেছে তাদের সেই ফল ভুগতে হচ্ছে। এবং শুধু এটাই নয়, এটা তো শুরু। আগামীতে দেখতে পারবেন যারা এই স্পোর্টস ওয়ার্ল্ডে পলিটিক্সকে ঢুকিয়েছে, যারা এই খেলাধুলোর জগতে রাজনীতিকে নিয়ে এসে এই খেলাধুলোর গরিমাময় জগৎকে কলুষিত করেছে, তারা নিশ্চিতভাবে তারা যে কাজ করেছে তার যোগ্য জবাব তারা পাবে। তারা যে কাজ করেছে তাদের নিশ্চিতভাবে সেই কাজের যে পরিণতি তাদেরকে ভুগতে হবে। যে পশ্চিমবঙ্গের ক্রীড়া জগতে রাজনীতিটাকে এরা এমনভাবে ঢুকিয়ে দিয়েছিল, নেপোটিজম এবং পরিবারতন্ত্র, যে পশ্চিমবঙ্গের ক্রীড়াবিদরা ভালো ছিলেন না। আমরা চেষ্টা করছি আবার সেই পরিবেশকে ফিরিয়ে নিয়ে আসার। একদিনে কোনো কিছুই সম্ভব নয়। নাম না করে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও তার ভাই স্বরূপ বিশ্বাসকে নিশানা করতে ছাড়েননি নিশীথ প্রামাণিক। যে কাজ তারা করেছেন তার ফল তারা পাচ্ছেন। প্রত্যেকের চরম পরিণতি হবে। যারা খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছেন তাদের কাউকে ছাড়া হবে না। সমস্ত দুর্নীতির তদন্ত হবে, এমনকি বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিট হবে। সবে তো শুরু, আরও অনেক বড় মাথা আছে বলে ইঙ্গিতপূর্ণ হুঁশিয়ারি দিয়েছেন ক্রীড়ামন্ত্রী। যারা আমাদের পশ্চিমবঙ্গের প্রতিভাধর খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে, তাদের কাউকে ছেড়ে কথা বলা হবে না। আমরা বেঙ্গল অলিম্পিক্সের অডিটও করব এবং পাশাপাশি আনঅথরাইজড লোকদেরকে কি করে তাদেরকে পাওয়ার দিয়ে তাদের দ্বারা এই ধরনের একটা ইভেন্ট, এই ধরনের একটা প্রতিযোগিতা, সেটাকে পরিচালনা করা হয়েছে, নিশ্চিতভাবে তার তদন্ত, তার অডিট আমরা করব। এবং পাশাপাশি যারা ধরা পড়েছে বা যারা কাস্টডিতে আছে, এরা তো সবে কান, মাথা আসা তো এখনো বাকি আছে। কান টানলে মাথা আসবে নিশ্চিতভাবে, আপনারা জানেন। তো এটা কেবল আমাদের শুরুয়াত। যদিও এটা সাবজুডাইজ ম্যাটার, এই বিষয়ে আমি এখনই বেশি কিছু বলবো না। তবে এতটুকুই বলবো যে আমরা যে অভিযানে নেমেছি, যে ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত করব, আমরা নিশ্চিতভাবে আমাদের সর্বশেষ শক্তি দিয়ে আমরা পশ্চিমবঙ্গের ক্রীড়াঙ্গন এবং পশ্চিমবঙ্গের প্রতিভাধর যুব খেলোয়াড়দের ভবিষ্যৎকে সুনিশ্চিত করবার জন্য আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করব। রাজ্যে পালাবদলের পর যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে বিদঘুটে মূর্তি ইতিমধ্যে সরিয়ে দিয়েছে নতুন সরকার। সেই জায়গায় কি মূর্তি বসবে সেই নিয়ে ময়দান ও ক্রীড়া মহলে চলছে জোর জল্পনা। সেই জল্পনা জিয়ে রেখে রাখলেন নিশীথ প্রামাণিক। মানে কি করব আমরা, কি ডেভেলপমেন্ট ওয়ার্ক করব, তার থেকে অনেকের বেশি প্রশ্ন ছিল যে ওই অদ্ভুত মূর্তিটার কি হবে। তো স্বাভাবিকভাবেই মানুষ যা চেয়েছে সেটাই হয়েছে। আর আমরা যা করব সেটা নিশ্চিতভাবে মানুষের আবেগকে সঙ্গে নিয়ে করব, মানুষের ভাবনাকে সম্মান দিয়ে করব, এবং সেটা নিশ্চিতভাবে আপনাদের প্রত্যেকের জন্য সারপ্রাইজ। সেটা নিয়ে কোনো বিতর্ক থাকবে না, এটা নিশ্চিতভাবে বলতে পারি। গত ৩রা জুন বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে আগামী ৭ই জুন কেন্দ্রীয় সরকার ও সাইয়ের সঙ্গে
যৌথভাবে বিশ্ব সাইকেল দিবস উদযাপন করতে চলেছে রাজ্য ক্রীড়া মন্ত্রক। এই প্রথম কেন্দ্রীয় সরকারের সঙ্গে যৌথভাবে কোনো ক্রীড়া অনুষ্ঠান আয়োজন করছে রাজ্য সরকার। রাজ্যের সমস্ত জেলা, সাব ডিভিশন ও ব্লক স্তরেও রবিবার আয়োজিত হবে এই সাইক্লোথন। রবিবার ভোরে যুবভারতী থেকে 10 কিলোমিটার সাইক্লোথনে 5,000-এর বেশি মানুষ অংশ নেবেন বলে জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। আগামী দিনে সাইয়ের সমস্ত প্রতিযোগিতায় রাজ্য সরকার সমানভাবে সহযোগিতা করবে বলে জানা গিয়েছে। গত সরকারের চূড়ান্ত অসহযোগিতায় রাজ্য ক্রীড়াক্ষেত্রে বিরাট শূন্যতা তৈরি হয়েছে। খেলার মাঠে রাজনীতির ভুলে কেন্দ্র রাজ্য একসাথে কাজ করবে বলে জানিয়ে দিলেন ক্রীড়ামন্ত্রী। 7 তারিখ যেহেতু ছুটির দিন, রবিবার, আমরা সেই দিনটি নির্ধারিত করেছি। আমাদের এখানে সেন্ট্রালি যুবভারতী থেকে আমাদের সেই সাইক্লোথন বা সাইক্লিং শুরু হবে। কলকাতার থেকে প্রায় এখন পর্যন্ত 5,000 নাম রেজিস্টার হয়েছে। পশ্চিমবঙ্গের ক্রীড়া জগতে একটা যেন ভ্যাকুয়াম তৈরি হয়েছিল, না কোনো স্পোর্টস অ্যাক্টিভিটি, না ফিট ইন্ডিয়া যে মুহিম চলছে তার কোনো রকমের কার্যক্রম। কারণ একটাই আপনারা জানেন যে বিগত সরকারের, রাজ্য সরকারের চূড়ান্ত অসহযোগিতা। যেমন আমরা কেন্দ্রের স্পোর্টস কোর্ট আমরা যেমন অ্যাডপ্ট করেছি, ঠিক পাশাপাশি সাই থেকে যতগুলো ইভেন্ট সারা বছরে হয়, अस्मिता চ্যাম্পিয়নশিপ হোক, কিংবা ফিট ইন্ডিয়া মুভমেন্ট হোক, কিংবা খেলো ইন্ডিয়া মুভমেন্ট হোক, প্রত্যেকটা যে পরিকল্পনা থাকবে সেটাকে বাস্তবায়িত করার জন্য পশ্চিমবঙ্গের ক্রীড়া মন্ত্রণালয় সাইয়ের সঙ্গে হ্যান্ড হোল্ডিং করে কাজ করবে। শুক্রবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যুবভারতী ক্রীড়াঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে রিমিক মাঝির রিপোর্ট, KTV বাংলা, কলকাতা।